হ্যালো এভরিওয়ান, তো চলো দেখে নেব আজকে তোমাদের বেশিরভাগ রিডিংয়ে বা লাইভ সেশনে আমি একটা কোয়েশ্চেন পাই, সেখান থেকে টপিকটা আমি আজকে মানে ক্রিয়েট করেছি বলতে পারো। যে থার্ড পার্টি অনেকে স্পেল করাতে গিয়ে দেখি যে থার্ড পার্টি নেই, বাট তারা অ্যাজিউম করে যে আছে আছে আছে, অমুক আছে তমুক আছে। আবার অনেকে শিওর হয়ে যায় যে এটা আছে। তো প্রথম কথা আমি নিজের একটু ইন্ট্রোটা দিয়ে দিই। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, এই ভিডিওটা থেকে দেখছো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আর যদি পার্সোনাল রিডিং করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে সেখানে ফি স্ট্রাকচার যদি ঠিকঠাক লাগে কন্টিনিউ করে নেবে। ফটাফট বলে দিলাম যাতে টাইম ওয়েস্ট না হয়। তো কি করে বুঝবে? প্রথম কথা, যদি স্ট্রং কোনো প্রুফ না পাও, তো প্লিজ তোমরা নেগেটিভ থিঙ্কিং করে 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 থার্ড পার্টিকে ইনভিটেশন কার্ড দিয়ে আসবে না যে প্লিজ এনি থার্ড পার্টি আমার লাইফে আসুন আর আমার লাভ লাইফকে ব্যান্ড বাজান। কারণ বেশিরভাগ দেখছি থার্ড পার্টি নেই, তারা জানে না, তারা অ্যাজিউম করে 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 একটা ম্যানিফেস্টেশন করে নেয়। আর শুভ শক্তির জোরও যেমন, অশুভ শক্তির জোরও তেমন। মানে অশুভ শক্তি চিন্তার কি হয়, মানে তুরন্ত তোমাকে রেজাল্ট দেখিয়ে দেয়। তুমি ভাববে যে আমি পজিটিভ ভাবছি, কেন রেজাল্ট দিচ্ছে না? ঠিক আছে, তো লাইক করবে, শেয়ার করবে। আর আমি এত গরমে বসে বিনা রিং লাইটে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে চাই। তো কেউ যদি ট্যারো কার্ড রিডিং শিখতে চাও, তাহলে রেকর্ডিং সার্টিফিকেট তোমরা, মানে রেকর্ডিং তোমরা যে যখন টাইম পাবে সে তখন সেই অনুযায়ী দেখবে। আর সার্টিফিকেট এবং আমার গাইডেন্স, লাইফ টাইম গাইডেন্স, কী করে স্প্রেড করতে হয়, কী করে কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, কী করে কোয়েশ্চেন ফ্রেম করতে হয়, ডিটেল অ্যানালাইসিস এবং নিউমারোলজির বেসিক যেটুকু থাকে, যেটা শিখে নিলে তুমি আমার মতন ইনকাম করতে পারবে, নিজের স্পিরিচুয়াল জার্নিকে গ্রো করতে পারবে, তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করব। তো এই মুহূর্তে যারা ভাবছো, তো তোমার যদি কোনো, তোমার লাইফে কোনো থার্ড পার্টি আদৌ আছে কি নেই, সেটাই আজকের হবে। কি করে বুঝবে সেটা তো আমি বলে দিলাম। যদি কোনো স্ট্রং প্রুফ না পাও, প্লিজ তোমরা নেগেটিভ ভাববে না। থার্ড পার্টি যারা আজকে ভিডিওকে ক্লেম করবে, যারা ভিডিওটা দেখতে এসছে, তাদের পার্টনারের আর তাদের লাভ লাইফে কোনো থার্ড পার্টি কি আদৌ আছে, নাকি তারা ভাবছে থার্ড পার্টি কি আদৌ আছে, নাকি শুধু ভাবছে? থার্ড পার্টি কি আদৌ আছে? ইয়েস, নো, 50-50। ওকে, দেখো ইয়েসে এসছে নো কার্ড, 50-50তেও নো কার্ড। নোতে এটা একটা কেস কার্ড, মানে ডেস্টিনি কার্ড এসছে জাজমেন্ট। তোমার লাভ লাইফে কোনো থার্ড পার্টি, যারা এই ভিডিওটা দেখছো, অনেকের ম্যাচ করবে, অনেকের ম্যাচ করবে না। ঠিক আছে, আমি এটা একটা করলাম। আমি আবার সেম কোশ্চেনে আরও 3টে কার্ড বার করছি, যে অনেকের যাদের আছে তাদের কি অবস্থা। অনেকের আছে, যাদের নেই। ঠিক আছে, নেই অ্যাকচুয়ালি। যারা এটা চুজ করেছো, যাদের ফিল হচ্ছে ইয়েস এটা আমার জন্যই, তাদের জন্য এটা আমি সেম বার করছি। ওকে, দেখো এখানে স্ট্রং কার্ড এসছে, যে ইয়েস এসছে দ্য টাওয়ার, মানে না। পেজ অফ পেন্টিকল, দ্য ফুল কার্ড হচ্ছে এখানে ডেস্টিনি কার্ড, মানে 50-50। অনেকের আছে যে নেই, তারা অ্যাজুম করে যে আছে আছে আছে। আবার অনেকের একটু একটু আছে, মানে 50-50 আছে। স্ট্রংলি কারো থার্ড পার্টি ইস্যু নেই। অনেকের এটাও ম্যাচ করবে না, তো সেখান থেকে বলবো তোমরা স্পেল করাতে পারো। 566 টাকা আমি নিচ্ছি মোটে। 3 দিনের জন্য আমি ক্যান্ডেল হিলিং স্পেল করব। যদি জেনুইন কোনো সমস্যায় আছো তুমি, তোমার লাভ লাইফে, ম্যারেড লাইফে থার্ড পার্টির ইনভলভমেন্টস আছে, তাহলে আমি শুধু স্পেল না, তোমাদের কাউন্সিলিং, তোমাদের কি অ্যাফার্মেশন ইউজ করতে হবে ডেলি বেসিসে, সেগুলো আমি সবই তোমাদেরকে বলে দেবো। তো 550 টাকা নিজের প্রবলেমসের জন্য তো তোমাদেরকে খরচ করা উচিত। আমি তোমাদের জায়গায় থাকলে হয়তো করতাম। তো চলো দেখে নেব যাদের এই মুহূর্তে থার্ড পার্টি ইস্যু রয়েছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ফিলিংস রাখছে, আর থার্ড পার্টির সঙ্গে কেমন সিচুয়েশন রয়েছে। থার্ড পার্টির সঙ্গে আমার ভিউয়ারের পার্টনারের কী সম্পর্ক, কেমন রয়েছে, কেমন রয়েছে। ওকে, ওকে, দেখো তোমার তোমার পার্সন এই মুহূর্তে কিন্তু দুঃখী রয়েছে, কারণ 5 অফ কাপসে কার্ড এসছে।
দেখো মন তো তার ভেঙেছে, থার্ড পার্টির সঙ্গে তার রিলেশনশিপ ব্রেক হয়েছে। 5 অফ কাপসে কার্ড কিন্তু ব্রেকআপের কার্ড, রিলেশনশিপ ব্রেকের কার্ড। বাট কোনো না কোনোভাবে তোমার পার্টনার এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করছে না, বিকজ সে বাউন্ডেশন ফিল করছে। সে চাইলেও কিন্তু ফিজিক্যালি মেবি তাকে কেউ আটকে রাখেনি, কিন্তু কোনো না কোনোভাবে তার কাছে একটা বাধা আসছে, যার জন্য হয়তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না বা করছে না বলতে পারো। ঠিক আছে, সেটা হয়তো সময়ের সাথে সাথে চেঞ্জেস হয়ে যাবে, বিকজ সোর্সে কার্ড এসছে, ডিসিশন ও চেঞ্জ করে নেবে। কর্মা ক্লিনিংয়ের কার্ড এসছে 8 অফ সোর্স। তো তোমার পার্টনারের থার্ড পার্টির সঙ্গে কিন্তু টোটালি ব্রেকআপ হয়ে গেছে। ডেস্টিনি কার্ড এসছে দ্য হাই প্রিস্টিয়াস। ওকে, সত্য মিথ্যা কোনটা, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো কিন্তু তোমার পার্টনার বুঝে উঠতে পেরেছে। দেখো ঝগড়ার কার্ড এসছে, দেখতে পাচ্ছ, মারপিট। ও মাই গড, এগেন ব্রেকআপের কার্ড। গুড নিউজ তো, ও মাই গড। দেখো তোমার একদম যারা 50-50% এসেছিলো এবং এ 7, ও মাই গড, দেখো 7 অফ সোর্স, 5 8 অফ কাপস, এগুলো কি ব্রেকআপের কার্ড, এগুলো সব ব্রেকআপের কার্ড। ঠিক আছে, এগুলো সব ব্রেকআপের কার্ড এসছে। তো থার্ড পার্টির সঙ্গে কোথাও না কোথাও একদম 100% তোমার পার্টনারের বিচ্ছেদ হয়েছে। দুঃখী আছে, ঠিক আছে, দুঃখী আছে, পালিয়ে আসার চেষ্টা করছে সে কোনো না কোনোভাবে। সে শান্তি পাওয়ার জন্য হয়তো সেখানে গিয়েছিল। অবশ্যই কেউ তোমাকে যদি ছেড়ে যাচ্ছে, কেউ সে যার কাছে যাচ্ছে সে তো ভালো থাকবে বলেই গেছে। এখন লাইফে ব্যান্ড বাজিয়ে দিয়েছে, তো মনে হচ্ছে আমার মানে এত খারাপ কার্ড, মানে এগুলো সব নো কার্ড এসছে। তোমরা ছবি দেখেই বুঝতে পারছো এটা দুঃখী হয়ে চলে যাচ্ছে, দুঃখী হয়ে মাথা পেছনে ছুরা বকেছে, হার্ট ব্রেক, পালিয়ে যাচ্ছে, ঝগড়া, থার্ড পার্টি, পেজ অফ সোর্স, এখানে ডিসিশন, মানে এইখানে দুটো পজিটিভ কার্ড এসছে, সেটা হচ্ছে দ্য হাই প্রিস্টিয়াস এবং পেজ অফ সোর্স। তো পেজ অফ সোর্স কিন্তু নিউ বিগিনিং, মেসেঞ্জার, গুড বিগিনিং, চেঞ্জ অ্যান্ড সাডেন চেঞ্জকে ইন্ডিকেশন করে। ঠিক আছে, যে আমি এখান থেকে বেরিয়ে যাবো, ভাই আমাকে এখান থেকে বেরোতে হবে, এরকম কার্ড এসছে। তো ক্ল্যাপিং করব তোমাদের যাদের যাদের এই এনার্জিটা ম্যাচ করছে। থার্ড পার্টিকে তো 100% সে ছেড়ে দিয়েছে, ব্যাস এবারে কাছে আসার পালা তোমার। তো চলো দেখে নেব মোনোলজি ডেক থেকে তোমাদের জন্য এই মুহূর্তে কি সাজেশন দিচ্ছে, কি তোমার জন্য গাইডেন্স, তোমার পার্টনারে কি ফিলিংস থাকতে পারে সেটা দেখে নেব। ওকে, এ টাইম টু গিভ রেদার দেন টেক। ওকে, কিছুটা টাইম দাও, তোমার টাইম আসবে। এ টাইম ফর হিলিং, তার লাইফে এই মুহূর্তে কিন্তু একটু হিলিং চলছে। তোমার পার্সনের মনে, তোমার পার্সনের জীবনে হিলিং দরকার। পুরো খুব জোর ধোকা খেয়েছে। বিলিভ ইন ইম্পসিবল, ইন দ্য ইম্পসিবল। তোমার যদি মনে হচ্ছে আরে বাপরে এই রিডিংটা মনে হয় আমার জন্য ম্যাচ করবে না, আমার জন্য তো এটা ইম্পসিবল ব্যাপার, আমাদের মনে হয় আর কোনো কিছু ঠিক হবে না, আমাদের মনে হয় কিচ্ছু ঠিক হবে না, একদম ফিনিশ হয়ে গেছে আমার রিলেশনশিপে, তো বিলিভ ইম্পসিবল। ঠিক আছে, তুমি যা ভাবছো তার থেকে বড় কিছু তোমার লাইফে হতে চলেছে। লুক অ্যাট দ্য বিগার পিকচার। তুমি যতটা ইমাজিনেশন করছো তার থেকেও বেশি কিছু মিরাকলস তোমার লাইফে ঘটবে। ইটস টাইম টু টেক অ্যাকশন। এখানে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে তোমার পার্টনারের ফিলিংস এসছে, যে তোমার পার্টনারকে কোথাও না কোথাও অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে বা হচ্ছে, বিকজ পেজ অফ সোর্সের কার্ড এসছে, যেটা আমি বললাম অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড। এবং এই নিউ স্টার্ট, তোমাদের নিউ বিগিনিং এগেন হবে তোমার আর তোমার পার্টনারে। এরপর তোমার কাছে ডিসিশন থাকবে, তুমি তোমার পার্টনারকে অ্যাকসেপ্ট করবে না ফেলে দেবে, না ডিনাই করবে, না ব্যান্ড বাজাবে, চয়েস ইজ ইয়োর্স। কিন্তু তোমার সঙ্গে তোমার থার্ড পার্টির, মানে তোমার পার্টনারের সঙ্গে তোমার থার্ড পার্টির একটা স্ট্রং মানে একদম ঝামেলা হয়ে জাস্ট ছেড়ে আসবে। তো যারা যারা এনার্জিটাকে ক্লেম করতে চাও, থার্ড পার্টি রিলেশন রিলেটেড আমরা ভিডিও করছি, তো 333 কমেন্টে আমরা ক্লেম কমেন্ট দেখতে চাই, এবং জয় মা কালী লিখতে অবশ্যই ভুলবে না। আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লাগলো। আজকে রিডিংটা এখানেই পর্যন্ত শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।